কিয়ামতের মাঠে যখন কোনো আশ্রয় থাকবে না, ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন। তার 3য় নম্বর ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে সম্পৃক্ত রয়েছে। ও ব্যক্তি মসজিদ থেকে চলে এসেছে, মনটা পড়ে আছে মসজিদে, কখন যে মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অমনি ও চলে যাবে মসজিদে সালাত আদায় করার জন্য। যার হৃদয় এবং মনটা পড়ে রয়েছে মসজিদে, ওই ব্যক্তি কিয়ামতের মাঠে পাবে আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া। সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আল্লাহ তাদেরকেই আরশের নিচে ছায়া দিবেন, তার নিজের ঘরে আশ্রয় দিবেন যাদের ভিতরে ঈমান রয়েছে, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, যারা আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে গিয়ে সালাত আদায় করে, এদেরকে আল্লাহ ওই আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। কারণ আর অন্যদেরকে দিবেন না, কেননা তারা মানুষ রূপে দেখতে, কিন্তু তাদের ভিতরে মনুষ্যত্ব নেই, তাদের ভিতরে দানা নেই, তাদের ভিতরে ঈমান নেই, তাদের ভিতরে তাকওয়া নেই, তাদের ভিতরে আল্লাহ ভীতি নেই। এজন্য তারা মানুষ রূপে দেখতে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, তবুও তারা আল্লাহর এই আরশের নিচে ছায়া পাবে না। আপনার আমার দেশে আপনি আমি ধান চাষ করি না, বোঝেন তো নাকি? ধান চাষ করি, ওই ধানটা যখন আপনি আমি ওই মাড়াই করি, তখন দেখবেন ধানের মতো দেখতে এক প্রকার রয়েছে, যেটা আমার ভাষায় আমরা বলি চিটা। ওই চিটার ভিতরে ধানের মতো দেখতে, কিন্তু ওর ভিতরে কি নেই? দানা নেই। ওই দানাহীন ওই যে ধানের মতো দেখতেন, ওটা মালিক দেখবেন নেয় না, এটা আলাদা করে ফেলে। তা আলাদা করার জন্য একটা কাজ করে, কি করে? ওই পাখা দিয়ে বাতাস দেয়, বাতাস দিলে যেটা দানাহীন ধান ওটা দূরে সরে যায়, আর যার ভিতরে দানাওয়ালা ওটা মালিকের পায়ের কাছে পড়ে থাকে, ও দূরে সরে যায় না। তখন মালিক কি করে? ওই যেটা মালিকের পায়ের কাছে রয়ে গেল ওটাকে সুন্দর করে নিয়ে নিজের একটা ঘরে সুন্দর করে যত্ন করে রাখে। আর যেটা ওই ধানের মতো দেখতে কিন্তু দানা নেই, চিটা, বাতাস লেগেছে, দূরে সরে গিয়েছে, ওকে বস্তা পরে না, এমনিতেই নিয়ে ওকে ওই চুলার ভিতরে দিয়ে জ্বালিয়ে দেয়, ওকে জাহান্নামের খড়ি বানায়। ঠিক বর্তমান সময়েও আপনি দানাওয়ালা মুসলিম, আপনি ঈমানদার মুসলিম, আপনি তাকওয়াশীল মুসলিম, এটা প্রমাণ করার জন্য আজান দেওয়াটাই যথেষ্ট। ওই যে আপনারা 10 জন এক জায়গাতেই বসে রয়েছেন, এখন আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে, দেখবেন যেটা দানাহীন মানুষ, যার ভিতরে দানা নেই, ঈমান নেই, তাকওয়া নেই, ও আজান শুনে এভাবে পিছনে থাপ্পড় দিতে দিতে জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে। আর যার ভিতরে দানা আছে, ঈমান আছে, তাকওয়া আছে, ও মালিকের পায়ের নিচে চলে যাবে, সেজদায় পড়ে যাবে, মালিক তো ওকে ধরে নিয়ে আরশের ছায়াতলে আশ্রয় দিবেন। আর যারা ওই পিছনে ঝাড়তে ঝাড়তে চলে গিয়েছে, ওদেরকে জাহান্নামের খড়ি বানাবেন। অতএব বলছিলাম, সালাত এমন একটি ইবাদত যেটা আপনাকে আমাকে কি করে? অন্যায় অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে।